এখানে কিছু বড়ি আর রসুন, এটাকে আমি কাদা করে ভেজে নেব। আর রসুন নিয়ে নিচ্ছি, আছে কিছু কেটে নেওয়া আলু, আর এখানে আছে কিছু বেগুন, বেগুনটাকেও কেটে নিচ্ছি, কেটে ধুয়ে আমি কায়দা করে রেখে নিচ্ছি এখানে। আর এখানে আছে কিছু পালং শাক, যেটাকে আমি ভালো করে কায়দা করে বেছে কেটে ধুয়ে মানে কমপ্লিট করে এখানে নিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব 3 মিশালি সবজি, বেগুন, আলু আর পালং শাক আর বড়ি দিয়ে রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি আমি পাঁচফোড়ন, আর নিয়ে নেব কয়েকটা শুকনো ঝাল, এটা দিয়ে আমি মানে তড়কা দেব। নিয়ে নিচ্ছি কড়াইতে তেল, তেলটাকে গরম করতে দিচ্ছি আমি, দেবো। ফোড়নটা ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি বড়িটা দিয়ে ভাজি করে উপরে রাখে নেবো আমি, পরে দেবো। সবজি যখন জল দেবো তখনই দেবো, তার আগে দেবো না। দিয়ে দেবো, দিয়ে কায়দা করে লাল লাল করে ভেজে নেবো এটাকে আমি। এটা ভাজি হয়ে হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পারো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর যদি কেউ ভাবো আমি তড়কাটা পরে দেব, যে বড়িটা ভাজে নেব তারপরে তড়কা দেব, তাহলে সে তড়কাটা কিন্তু পরে দিতে পারে। আমি কিন্তু প্রথমে দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিছি আমি রসুনটাকে কায়দা করে ভাজি করে নেব। ভাজি কমপ্লিট হয়ে গেছে। অল্প একটুনি মানে হলুদ, ভাজি করার জন্য একটু দিয়ে দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো লবণ। ভাজি করে নেবো এটাকে একটু। ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুনটাকে দিয়ে আর বেগুনটাও একটু ভাজি করে নেবো আমি। এবার দিয়ে দেবো আমি লবণ, দিয়ে দেবো পালং শাক, একটু ভাজি করে নেবো পালং শাকটাকেও। আমি কাঁচা লঙ্কা আর বড়িগুলো দিয়ে এবার জল ঢেলে দেবো আমি। ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো জল, দিয়ে দেবো জলটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকে কিছু টাইম সিদ্ধ হতে দেবো। আর ঢাকবো না, দেখতে পারো আলুটা গলে গেছে। এবারে একটু ঝোলটা একটু শুকায় যাবে, তারপরে আমি নামাই দেবো। একটু হালকা ফুলকা গাঢ় হয়ে যাবে, গাঢ় হবার পর আমি এটাকে নামাই দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর কালার আসছে, খেতেও যেমন ভালো লাগে তেমন কালারটাও খুব সুন্দর কালার আসছে। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারো। আমি আপনাদেরকে নামানোর পরে এতে কালারটা দেখাচ্ছি আমি। এখানে একটু অন্ধকার বলে কালারটা একটু খারাপ লাগছে, কিন্তু তরকারিটা খুব সুন্দর কালার আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারো।